প্রভা। আজকে আমরা শিখব কিভাবে মাইটোকন্ড্রিয়া আঁকতে হয়। তো শুরুতে মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য প্রথমে এক লাইনে 5টা ডট দিয়ে নিতে হবে। এবার অর্ধচন্দ্রের মতো মিলিয়ে দিতে হবে। এর পরের গুলো একটা চতুর্ভুজের এক অংশ বাদ দিলে যে এরকম অবস্থাটা হয়, এভাবে করে বাকি অংশগুলো মিলিয়ে দিতে হবে। প্রথম আর শেষ অংশগুলো এইভাবে রাখতে হবে। এটা এরকম রাখলে চলবে না। অপর পাশেও একইভাবে 4টা ডট দিয়ে এঁকে নিতে হবে। আউটার মেমব্রেনটা শুরুতে আমরা আঁকিনি, কারণ দেখা যায় যে আউটার মেমব্রেনটা শুরুতে এঁকে নিলে ভিতরের এই পার্টটা আঁকতে গেলে অনেক সমস্যা হয়, বারবার মোছামুছি করতে হয়। সেই মোছামুছি ঝামেলা এড়ানোর জন্য আমরা শুরুতে আউটার মেমব্রেনটা দিইনি। আউটার মেমব্রেনটা এখন আমরা দিব, কিন্তু প্রথমে যখন আমরা আউটার মেমব্রেনটা দিতে যাব খুব হালকা করে আঁকতে হবে, যাতে পরবর্তীতে মোছার প্রয়োজন হলে বেশি ঘষা মাজা বোঝা না যায়। পরীক্ষার খাতায় কিন্তু এই ঘষা মাজা বোঝা গেলে মার্ক ইফেক্ট করতে পারে। এখন আমরা গাঢ় করে দিতে পারি। এখন অক্সিজনগুলো দিয়ে নিব। চেষ্টা করবে অক্সিজনগুলো দেওয়ার সময় যেন ক্রিস্টির এই বরাবর না পড়ে, কারণ যখন তুমি চিহ্নিত করতে যাবে এই ক্রিস্টিটা, তখন যদি এখানেও তোমার অক্সিজনটা থাকে তখন টিচার কনফিউজড হয়ে যাবে যে তুমি কোনটাকে চিহ্নিত করলে। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বোঝানোর জন্য এভাবে আমরা সুতার মতো প্যাচ ব্যবহার করতে পারি। এরপর একটা বৃত্তের মতো এঁকে দিব, এটা হচ্ছে আমাদের রাইবোজোম। আর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমরা এখানে ডট ডট দিয়ে নিব। মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকা শেষ হয়ে গেলে আমরা চিহ্নিত করে নেব। চিহ্নিত করার ক্ষেত্রে আমরা খাতার ডান সাইডে এভাবে হালকা করে একটা দাগ দিয়ে তারপর ডান সাইডে নামকরণগুলো করব, এবং এখানে খেয়াল রাখতে হবে নামকরণের ক্ষেত্রে যেন আমরা সরল রেখা ব্যবহার করি। অনেকে এইভাবে করে আঁকে, তারপরে হচ্ছে এইভাবে করে বাঁকা করে লাইনগুলো দেয়, তো সেক্ষেত্রে এটা দেখতে খুবই দৃষ্টিকটু। আমরা চেষ্টা করব সোজা লাইন টেনে তারপর নামকরণগুলো করতে।